দেবদেবীকে অসম্মান করো না, সবাইকে প্রণাম করো। কি চাইবে? আমাকে কৃষ্ণ ভক্তি দাও। কারণ সব তো আশা সার হরি পাদাম্বুজম। তবে এখন একটা সুবিধে হয়েছে, সব ছোট ছোট সংসার, স্বামী স্ত্রী, একটা ছেলে একটা মেয়ে। কজন হলো? কে বলছে? একটা বাচ্চার গলা। হিসাব রাখতে পারবি মা? দেখ হিসাব রেখে। তাহলে স্বামী স্ত্রী একটা ছেলে একটা মেয়ে, 4 জন। বেশ ভালো কথা। একটা নাতি হলো, গিন্নি প্রাপ্তি হলো, মানে মারা গেল। কজনের সংসার? হরি বল হরি বল। নালে ছেড়ে দাও, ছেলেরও বিয়ে দিয়ে দিলাম, মেয়েরও বিয়ে দিয়ে দিলাম। কজন হলো তাড়াতাড়ি বল? 6 জন। দেখলেন কিরম বলা কঠিন ব্যাপার। আরে স্বামী স্ত্রী একটা ছেলে একটা মেয়ে, 4 জনের সংসার। মেয়েরও বিয়ে দিয়ে দিলাম, ছেলেরও বিয়ে দিয়ে দিলাম। কজন হলো? সেই বলে 6 জন। আরে 4 জন তো। মেয়ের বিয়ে দিয়ে দিলাম, ছেলের বিয়ে দিয়ে দিলাম। নাতি নাতনি হলো, গিন্নি মারা গেল। কজন হলো? সেই 4 জন। এইবার বুড়ো তো একা, বৌমা প্রত্যেক দিন ছেলে এলেই কান ভারী করে, এক বালিশে মাথা পড়লেই ব্যাস। কি গো, এই গণেশের বাপকে বৃদ্ধাশ্রমে রেখেছে, আমাদের বাপটাকে দিয়েছো না? বুড়ো সারাদিন একা একা থাকে, কষ্ট পায়। তাছাড়া শাশুড়ি মা মরার পর থেকে মাথাটা একটু কেমন হয়ে গেছে। ছেলে গিয়ে বলছে, বাবা তোমায় একটা কথা বলার ছিল। খোকা তুই যা বলবি আমি জানি। কাল সকালে যাবি তো? আমি তৈরি থাকবো। কেন বাবা? তুমি কি করে জানলে? দেখ বৌমা যেটা বলেছে কিচ্ছু খারাপ বলেনি, ও ছেলেকে নিয়ে স্কুল চলে যায়, আমি একা বোবার মতো। তাছাড়া বৃদ্ধাশ্রমে গেলে আমার মতো আরো তো 10-20 জনকে পাবো রে, তাই না? ঠিক আছে, তাহলে কাল সকালে নিয়ে যাবো। এইবার সকালবেলা যখন বাবাকে নিয়ে যাচ্ছে, বউ পিছন থেকে বলে দিচ্ছে, আশ্রমের মালিককে বলে আসবে আমরা গেলে তবে যেন বাবাকে ছাড়ে, তার আগে বাবাকে না ছাড়ে। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে হঠাৎ করে বাবা যদি চলে আসে, লোকজন জেনে যাবে না? যার ছেলে বিডিও চাকরি করে আর তার বাবা থাকে বৃদ্ধাশ্রমে, এটা খারাপ শুনতে লাগবে না? ভেবেছিলাম সমান যা, এটা একজনের অনুরোধে করতে হচ্ছে আমাকে, নালে ইউটিউবে দেওয়া আছে এটা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, পরের দিন বাবা ছেলে দুজন বেরোচ্ছে। ছেলে বলছে বাবা ব্যাগটা গুছিয়ে দিই। বাবা বলছে কিচ্ছু লাগবে না, একটা ধুতি পাঞ্জাবি আছে, তোর একটা গামছা শুধু আমি কাঁধে নেবো। বাবাকে নিয়ে চললেন বৃদ্ধাশ্রমে। একই মালিকের 2টো আশ্রম, একটা বৃদ্ধাশ্রম একটা অনাথ আশ্রম। বাবাকে দিয়ে ছেলে বেরিয়ে আসছে, মনে পড়ে গেল হাই যা বলে আসা হলো নি, বলে আসতে হবে তো আশ্রমের মালিককে, আমরা না এলে যেন না ছাড়ে। বলতে গিয়ে যা দেখলো চমকে গেল। কি দেখলো ছেলে? আশ্রমের মালিক যে চেয়ারটায় বসেছিল সেটাই ওর বাবা বসে আছে, আর আশ্রমের মালিক নিচে বসে আছে। বাবা কি তুমি একটু ভেতরের ঘরে যাও তো, আমি 2টো কথা বলে যাবো। বাবা ভেতর ঘরে গিয়ে দরজাটা বন্ধ করেছে, আড়ি পেতে শুনছে ছেলে কি বলছে। বলছি আচ্ছা বাবু, আপনাকে একটা কথা বলতে এসেছিলাম, সেটা পরে বলছি, তার আগে বলুন তো আপনি কি আমার বাবাকে চিনতেন আগে থেকে? আশ্রমের মালিক বলছে খোকা ওটা জানতে চেয়েও না, চলে যাও, বাড়ি চলে যাও। বলুন না আপনি কি আমার বাবাকে চিনতেন? চিনতাম মানে? সে অনেক কথা, তুমি বাড়ি চলে যাও, শুনলে কষ্ট পাবে, যাও। না না আপনি বলুন না, আপনার চেয়ারটা বাবাকে ছেড়ে দিয়েছেন মানে নিশ্চয়ই আপনি বাবাকে আগে থেকে চিনতেন। খোকা তোমার মায়ের কোনো সন্তান হয়নি, তোমার মা কান্নাকাটি করছিল, তোমার বাবা আজ থেকে 27 বছর আগে এসে আমার এই অনাথ আশ্রম থেকে তোমাকে নিয়ে গেছিল। শোনার সঙ্গে সঙ্গে ছেলেটার মাথায় বজ্রপাত ভেঙে পড়ল, ছুটে গেছে বাবার কাছে। বাবা বাবা দরজা খোলো।
দরজাটা খুলে দিয়ে চেয়ারে বাবা বসেছে, ছেলে পা দুটো জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে বাবা বাড়ি ফিরে চলো। বাবা বলছে খোকা একটা গান মনে পড়েছে, একটু গাইবো, খুব ইচ্ছা হচ্ছে। আচ্ছা গাও। আমি জীবন শেষে এসে দেখি আমার সব ভাবনা ভীতি, দীনবন্ধু রে ভেবেছিলাম সমান যাবে দীনবন্ধু রে ভেবেছিলাম সমান যাবে। ও বাবা গান শুনবো না, তুমি এখন বাড়ি ফিরে চলো। চলো না বাবা, বাড়ি চলো না, আমার অন্যায় হয়ে গেছে। ছেলে তো ভুল করতেই পারে, বাবা তুমি বাড়ি ফিরে চলো। খোকা পাড়ের ঘাটে এসে দেখি মাঝি নাই ঘাটে, আমি পাড়ের ঘাটে এসে দেখি বাবা তুমি কাঁদছো, তোমার চোখ থেকে জল পড়ছে কেন বাবা? তুমি ফিরে চলো আমার সঙ্গে। চেয়ে দেখি আমার আয়ু রবি বসেছে পাটে, শুধু পদের কথা ভেবে ভেবে নিজের দেহ হলো ক্ষীণ, ভেবেছিলাম সমান যাবে দিন। দীনবন্ধু রে ভেবেছিলাম সমান যাবে। কি হলো রে খোকা, তুই আবার ফিরে এলি কেন? বাবা তুমি তো কোনোদিন আমাকে জানাওনি। কি করে জানাবো বল? এই অনাথ আশ্রম থেকেই নিয়ে গেলাম তোকে বাড়িতে, আর সেই তারই পাশে বৃদ্ধাশ্রমে জায়গা হলো আমার। রসিক লাল কয় ওরে বিজয়, জীবনে তোর হলো পরাজয়, সেদিন চিনলি না তা চরণ ভয়, তাই সম্মুখে তোর এলো দুর্দিন, ভেবেছিলাম সমান যাবে দিন। দীনবন্ধু রে বাবা বাবা বাবা, ততক্ষণে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সমান যাবে। ছেলে যখনই ধাক্কা দিয়েছে বাবা বলে, বাবা চেয়ার থেকে নিচে, ততক্ষণে বাবা জড় জাগতিক মায়া ত্যাগ করে পরমার্থিক জগতে পৌঁছে গেছে। হয়তো কাহিনীটা অনেকের গল্প মনে হবে, এমন কাহিনী এখন ঘটছে, বহু ঘটছে। তাহলে চলুন শুরুতেই বলছি, যারা বাড়িতে পুজো করেন তিনটে পাপ কাজ করবেন না।
যারা বাড়িতে যে কোনো ঠাকুরের পুজো করেন, তিনটে পাপ কাজ করবেন না। কি কি তিনটে পাপ কাজ? কোনো সময় কোনো কুড়ি ফুল তুলে ভগবানকে দেবেন না, এক। 3-4 দিনের ঝরে যাওয়া বাসি পচা ফুল ভগবানকে দেবেন না, 2। 3, খুব ধ্যান দিয়ে এটা শুনে নিন, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ভগবানকে দেবেন না। কি হলো ব্যাপারটা? এ তো বোম পড়ে যাওয়ার মতো হলো। ব্যাপারটা কি? তার মানে এদিকে ওটাই হয় নাকি? ওটা পাপ কাজ করবেন না, প্রয়োজন নেই। আপনার নিশ্চয়ই প্রত্যেকদিন বাড়িতে 3 থেকে 400-500 টাকা সংসার খরচ। 5 টাকার ফুল কিনে আনবেন, 2 দিন পুজো হবে। কারো গাছের ফুল চুরি করবেন না। কেন? হরি ভক্তি বিলাস বলছে, আপনি যার গাছের ফুল নেবেন পুণ্যটা কিন্তু তার অ্যাকাউন্টেই যাবে। কারণ বশত আপনাকে শাস্তি পেতে হবে। কি পেতে হবে শুনে নিন, করবেন কিনা আপনাদের ব্যাপার। 7 জন্ম কৃমিন্দম নরক যন্ত্রণা ভোগ করতে হবে। জানেননি, করে ফেলেছেন, আজকে জেনে গেলেন, কাল থেকে আর করবেন না। এরপরে যদি কারো ইচ্ছা হয় তার ব্যক্তিগত ব্যাপার, বলে লাভ নেই। তাহলে চলুন, 3টে মিটে গেল। কখন শুরু করবেন ভগবানকে ডাকা? শাস্ত্র বলছে 20 ফুলে হবে না, মানে একবারে 20 যেগুলো, এই যে 20 গুলো যেগুলো বসে আছে, এই এখন ভগবানের সেবায় লাগবে না। 20টা লাগবে কি? লাগবে না। আর যেটা ফুটে একবারে বাসি হয়ে ঝরে গেছে, ও আর ভগবানের সেবায় লাগবে না। হাসির কিচ্ছু নেই। তাহলে কোন সময়টা ভগবত ভজন করবে? শাস্ত্র বলছে যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজ। কেন? তখন তোমার এক মন। কে হিসাব রাখবে? হিসাব রাখতে হবে ভালো করে। 1 মন সমান কত কেজি? 40। বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে, বিবাহ দিতে হবে। এখানে যারা আছেন কারা কারা বিবাহ করেছেন হাত তুলুন। এই বিয়ে নয় কিন্তু, আমি বিয়ের কথা বলছি নি, বিবাহ। যাহাকে বিশেষ ভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। কেউ নেই? যাক, তাহলে বিয়েতে নেবে আসি। বিয়ে বললে সবাই হয়ে যাবে নাকি? ছেলের বিয়ে দিলাম, বাবা মা বিয়ে দিয়ে দিল, তাহলে 1 মন ছিল, ভাগ হবে। এবার মন ভাগ হয়ে গেল, তাই না? অর্ধেক চলে গেল, অর্ধাঙ্গিনী নিয়ে নিল, রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুরসুরি, খালি নিয়াই 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 নিয়াই। এই সংসার করলে কেন? পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। বলে পুত্র কি করবে? বেঁচে থাকতে ভাত দিক বানা দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজনা। ছেলেকে পুত্র কেন বলা হয় জানো? মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়, ওই পুং নামক নরক থেকে পিণ্ডি দিয়ে ত্রাণ করে বলে ছেলেকে বলা হয় পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, হাতে আছে কত? 10। শুরু হলো জীবনের আরে আশাই তো জগৎ। কি গো, আশা জগৎ নয়? ছেলের বিয়ে দেবো, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, কলিকালে হবে না। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পহর, যাকে নিয়ে বাঁধলি ঘর। বাবা মাকে করে পর, যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছটা দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। ওগো শেষে গোবর সারা দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি। আজকে মরলে কালকে
যাকে তো ভালোবাসি, গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী, গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী। বলে আপদ বিদায় হলো রে, আপদ বিদায় হলো রে। তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5, হাতে আছে কত? বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাস। হ্যাঁ, আরে শুধু উনি নয়, যত ব্যক্তি বসে আছে 100 জন থাকলে 90 জন খালি জায়গা খুঁজে কোথা দিয়ে পাটা বাড়াবে। কি ঠিক না? কারণ এ তো তবু ভালো, আবার অমাবস্যা পূর্ণিমা হলেই হাঁটুর ভেতর কটকট কটকট কটকট। এবার একটা নাতনি হয়েছে, ও দাদু তাকে দিলাম 3, হাতে আছে কত? 2, নাতনিকে দিলাম 3, বসে বসে গুনছি শুধু ওপারে যাবার দিন, ওপারে যাবার দিন। দাদু সত্যি কথা বলো, আসন পেতে বসেছো, ভগবানকে ডাকবে, নাতনি এসে পিছন দিক দিয়ে ঘাড়ে উঠে পড়েছে, দাদু তো দাদু তো, ভজন হয়ে গেল। আর হবে? ঠাকুমা 2টো নলিন গুড়ের রাজভোগ দিয়েছে গোপালকে খেতে, গোপাল খেয়ে নে বাবা। দরজাটা বন্ধ করে ঠাকুমা জপ করছে, নাতি সাইড দিয়ে ঢুকে পড়েছে। ও তো একটা বড় রাজভোগ ভেঙে ভেঙে খেয়েছে, ছড়ি ছিটি আছে, খানিক খেয়ে দিয়ে চলে গেছে পাটি। খানিকক্ষণ পরে হাততালি দিয়ে ঠাকুমা দরজা খুলেছে, খুলে দেখছে একটা ভাঙা মাল ছড়ি ছিটিয়ে আছে। ব্যাস, আনন্দের সীমা নেই। ওগো দেখে যাও, আমার গোপাল খেয়েছে, আমার গোপাল খেয়েছে। শালা গোপাল খানে তোর কপাল খেয়েছে, গোপাল খেয়েছে। আর ভজন হবে? ঠাকুমা বুড়ো বয়সে যখন সংসারে অশান্তি হয়, ঠাকুরের কাছে গিয়ে কি বলো? ঠাকুর, তোমার কাছে কিচ্ছু চাইনি, শুধু আমাকে তুলে নাও, এই পাপের সংসার থেকে আমাকে তুলে নাও ভগবান। বলনি? সত্যি বলো, সংসারে মনে দুঃখ হলেই বলো, ঠাকুর এই পাপের সংসার থেকে আমাকে তুলে নাও। তবে একটাই মিনতি, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে 2, নাচ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুইল। নিজের কাছে 2, নাচ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে। তোর ভজন সাধন হলো না রে, ভজন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না। শুধু এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। শুধু এলি খেলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ না ভজিলি হরি, আর চলে গেলি। রাধা গোবিন্দ না ভজিলি, এলি খেলি আর চলে গেলি। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন কিং কর্তব্য বিমূঢ়। 3 বার যে ডাকতে হবে, কিভাবে ডাকবেন আমি বলে দিচ্ছি। একদম দুপুর বেলা থেকে শুরু করবেন। দুপুর বেলা প্রত্যেককে ভাতের থালার সামনে যেতে হয়, ভাতের থালাটাকে শুধু একটা প্রণাম করবেন। কি বলে? ভোজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসছি, তুমি সাক্ষী রইলে। তবে বেশিরভাগ তো মুখ দেখে মনে হচ্ছে সব গঙ্গা ফল খাওয়া পার্টি। রাগ করলে হবে না, আমিষ খান তো, আমিষ দ্রব্যগুলো নেওয়ার আগে ভাতের থালাটাকে শুধু প্রণাম করে নেবেন, ভগবানকে ডাকা হয়ে গেল। কি বলবেন? ভোজনে চ জনার্দনম। যদি ভুলে যান, হে জনার্দন আমি সেবায় বসলাম, এতে কি লাভ হবে? আপনি যত জন্ম মনুষ্যকুলে জন্মাবেন, গর্গ সংহিতা থেকে বলছি, গর্গ সংহিতা, যত জন্ম আপনি মনুষ্যকুলে জন্মাবেন, আপনার জীবনে কোনোদিন অন্নের অভাব হবে না। 2, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, চুরির মাল ভেতরে গেলেই পেট খারাপ করবে, জানিয়ে খাওয়া ভালো। 3, খাদ্যনাল শ্বাসনাল, পাশাপাশি 2টো খাল, এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু।
যদি আটকে যায় খেতে বসে যদি মারা যান, আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেন। স্মরণ শেষ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। 2 নম্বর স্মরণটা কখন করবেন? একদম রাত্রিতে সব কাজ মিটে গেল, শোবার আগে ভগবানকে একটা প্রণাম করে শোবেন। কি বলবেন? শয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। ঝামেলা নেই আর। চোখ খুললে সকাল, যদি না খুলে পরকাল। ব্যাস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 3 নম্বর স্মরণটা একটু কঠিন আছে, তবে যেমন কঠিন আছে লাভও আছে। 3 নম্বর স্মরণটা কখন করবেন? ভোরবেলা একদম বাসি বিছানায় বসে, পূর্ব দিকে মুখ করে বসবেন, বাসি বিছানায় বাসি কাপড়ে বাসি মুখে মায়েরা 5 জনকে প্রণাম করবেন স্মরণ করে, বাবারা 4 জনকে প্রণাম করবেন স্মরণ করে। কি লাভ হবে আগে লাভগুলো বলে দিই। যেসব সংসারে খুব অভাব অনটন 1 মাস করুন, মিটে যাবে। যেসব সংসারে খুব অশান্তি 3 মাস করুন, মিটে যাবে। যাদের স্বামী স্ত্রীর মধ্যে বনি বনা নেই 4টে মাস করে দেখুন, একজন আরেকজনকে চোখে হারাবে। আর বলবো, যদি কোনো ফাঁড়া থাকে 6 থেকে 7 মাস করলে ফাঁড়া কেটে যাবে। সব থেকে যেটা লাভবান হবেন সেটা হচ্ছে প্রত্যেক দিন 2 থেকে 3 দণ্ড পরমায়ু বৃদ্ধি হবে। সংগীতা বলছে। চলুন 5 জন কাকে কাকে প্রণাম করবেন? পৃথিব্যাং সত্না রূপেনা, পৃথিবী তোমায় প্রণাম। শেষ। আমার সৌভাগ্য তোমার পক্ষে আবার ফিরে এলাম। 2, শোবার ঘরে একটা ভগবানের শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন মাথার দিকে। কার চিত্রপট বললাম? জোরে বলুন। না না, আমি শুনতে পাচ্ছি, তবু বলাচ্ছি কেন? আপনারা যতবার বলবেন তত আমার অ্যাকাউন্টে জমা হবে। এইটাই সুবিধে। হরিনাম যত বলাতে পারবেন। কারোর সঙ্গে দেখা হলো, হরে কৃষ্ণ, সেও বলল, তার পুণ্যটা আপনার অ্যাকাউন্টে জমা হবে। এটা সিস্টেম। হরি ভক্তি বিলাস পড়বেন, আইন গ্রন্থে বলা আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু বুঝে নিলেই হবে। 2য় প্রণামটা ভগবান শ্রীকৃষ্ণকে করবেন। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য আবার আজকে সকালবেলা তোমার চরণ দর্শন হলো। ব্যাস। 3 নম্বর গুরুদেবের উদ্দেশ্যে। যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যে। তবে বৌমাদের চিন্তা নেই, যাদের শাশুড়ির সঙ্গে ঝগড়া তারাও করতে পারবেন, কারণ কাছে যেতে হবে না, এটা স্মরণ করে প্রণাম। তাহলে কবারের কথা বলেছি, কার মনে আছে? কবার স্মরণ বলে দিলাম? 3 বার। 4 নম্বর 4 বারের স্মরণটা কাকে করবেন? সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। বাবাদের শেষ, বাবাদের আর নেই। এবার মায়েদের আছে। এতক্ষণ বুকে হাত দিয়ে প্রণামগুলো করলেন, এবার বুড়ো আঙুল দিয়ে সিঁদুরটা স্পর্শ করুন দুদিক দিয়ে। পতি পরমেশ্বরায় নমঃ। এতে কি হবে? প্রত্যেক দিন 1 দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বাড়বে। যারা স্বামীর পরমায়ু বাড়াতে চান তারা এটা করবেন, যাদের বাড়ানোর দরকার নেই তারা করবেন না। তাহলে বোঝা গেল। এইবার 2য় কাজ মাথায় রাখুন। শুনেছি নাকি দুর্গাপুরের মানুষ খুব দেরিতে ঘুম থেকে ওঠে। সূর্য উদয়ের আগে ছড়াঝাঁট দিতে হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়াঝাঁট দেয়, 7 জন্ম অত্রি পত্রবন নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আইন আছে, আইনের ভাগ আছে, কিন্তু ওটা বলতে ইচ্ছা করে দেরি করে। এইবার 2য় কাজ, যখন ঘরটা পরিষ্কার করবেন নিজের ভেতরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। বাইরের ঘর পরিষ্কার করলে লক্ষ্মী আসবে, আর নিজের ঘর যদি পরিষ্কার রাখতে পারেন গোবিন্দ কৃপা হবেই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন তাহলে কিং কর্তব্য বিমূঢ় জেনে গেলেন আমার কর্তব্যটা কি।
তাই না করি? এক্ষুনি দেখে এলাম। কি দেখলি? ও গো প্রীতির রতি খানি রসে ঢরো ঢরো গো, রতি খানি রসে ঝরো ঝরো গো। কি জানি কোন ভাবে গোরা হইল বিভোর বিভোর গো। আমি কি জানি কিভাবে গোরা হইল বিভোর বিভোর গো। প্রীতির মূরতি মূরতি ও গো প্রীতির মূরতি, মূরতি কীর্তির মূরতি, প্রীতির মূরতি। পীড়িতির মূরতি পীড়িতির মূরতি। কথাটা কিন্তু অনেক বড় কথা। এর তিনটে সংলাপ, প্রেম, প্রীতি, ভালোবাসা, তিনটে সংলাপ। প্রেম কাকে বলে? হরি বল হরি বল। আত্মনিবেদনং যাত্রা শ্রী গোবিন্দ চরণারবিন্দম। প্রেম, প্রেম কোথায় পাওয়া যায়? আপনাদের কাছাকাছি বাজার থাকলে খুচরো পাবেন, পাইকারি নিতে গেলে একটু দূরে যেতে হবে। পাইকারি পাওয়া যায় কোথায়? প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম আছে সেই আস্তে। লক্ষ্য করুন, আমি যা বলছি আমার মৃদঙ্গও কিন্তু তাই বাজাচ্ছে। প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? হচ্ছে ঠিকঠাক? আবার শুনুন ভালো করে, ভুল হলে সঙ্গে সঙ্গে চিৎকার করবেন। প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পাই। প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পাই। প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা? প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা হয়? প্রেমের বলে যায় রে গোলে উন্নত শির হিমালয়। প্রেমের গলে যায় রে গলে উন্নত শির হিমালয়। পাষাণ গলে প্রেম পরশে, শীতল মরুর স্নিগ্ধ রসে। পাতাল গলে প্রেম পরশে, শীতল মরুর স্নিগ্ধ রসে। তাহলে প্রেম বুঝে নেওয়া গেল। তবে পাইকারি মার্কেট বললাম, খুচরোটা বলবো? খুচরো মার্কেট কাছে বাজার নেই? আরে বাজারেই তো প্রেম পাওয়া যায়। হেৎ, বাজারে আবার প্রেম পাওয়া যায়? হ্যাঁ গো, তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। সাধুর বাজারে একমাত্র প্রেম পাওয়া যায়, তাই তো? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব্ধ মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাহলে প্রীতির মূরতি খানি রসে ঢরো ঢরো, কি জানি কোন ভাবে গোরা হইল বিভোর। ভাবটি কিরকম মহাপ্রভু? দেখিয়া শ্যামা মূরতি কাঁদিতে লাগিল। ও গো দেখিয়া শ্যামা মূরতি কাঁদিতে লাগিল। শ্রীনিবাস হরিদাস ছুটিয়া আসিল। শ্রীনিবাস হরিদাস ছুটিয়া আসিল। বাসুদেব ঘোষ কৃষ্ণ কালী লীলা গোড়ার হইল সরণ। কৃষ্ণ কালী লীলা গোড়ার হইল সরণ। ও গো কৃষ্ণ কালী লীলা গোড়ার হইল সরণ। কৃষ্ণ কালী লীলা গোড়ার হইল সরণ। বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন। ঘোষ করে গোড়ার চরণ বন্দন। আস্তে 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 কৃষ্ণ কালী লীলা গোড়ার হইল স্মরণ। তাহলে মহাপ্রভু সেদিন কালী মন্দিরে গেছিলেন। হ্যাঁ, জীবকে শিক্ষা দিলেন, শোনো কলির জীব, যে কোনো দেবদেবী দেখিলে প্রণাম করিবে, অতঃপর সবার কাছে মেগে লবে কৃষ্ণ ভক্তি। কিভাবে করবেন? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রী
কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে নিতাই গৌর হরি হরি বল লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে কতদিন করবেন কন্টিনিউ নয় 3 মাস 90 দিন 90 দিন করে দেখবেন ওষুধ কাজ করছে কিনা যদি দেখেন কাজ হচ্ছে তাহলে কন্টিনিউ চালাবেন যদি কাজ না হয় ইউটিউব থেকে আমার নাম্বার নিয়ে একটা ফোন লাগাবেন হ্যাঁ গ্যারেন্টি ওয়ারেন্টি নয় 100 গ্যারেন্টি যদি নাম অপরাধ না হয় আপনি 1 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন এত বড় চ্যালেঞ্জ দিয়ে বলি আমি কেন জানেন আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে 19 বছর রানিং প্রত্যেক দিন 1.5 লক্ষ করে হরিনাম জপ করে 90 আপ বয়স নিজে রান্না করে মহাপ্রভুকে ভোগ লাগিয়ে আমাদের এখনো প্রসাদ দিচ্ছে নামের দাহিকা শক্তি আছে বেশি না দিয়ে 1 মাস করুন জোরে করতে হবে না জোরে করলে লোক শুনলে আবার অনেক কথা গুনগুন গুনগুন করে করবে তবে দেখবেন নাম অপরাধ যেন না হয় নাম অপরাধ করলে সারা লাইফ করলেও বিন্দু কাজ হবে না নাম অপরাধটা কি করে হয় সেটাও দেখে নিন এতক্ষণ যেটা গাইলাম এটা মহাপ্রভু গাইতেন এবার যেটা গাইবো নবদ্বীপে ভক্তবৃন্দরা গাইতেন প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম এই খুকি উঠে পড় পড়তে যাবি তো জাগিয়া গাও কই গো ওঠো না দোকান খুলতে যাবে তো নাম রে নাম অপরাধ হয়ে গেল একবার মেয়েকে ডাকছে তার বরকে ডাকছে অপরাধ হয়ে যাচ্ছে এই এক অপরাধ আরেকটা অপরাধ দেখাচ্ছি প্রভাতে গৌরাঙ্গ নাম ওটা আমার দিকে তাকান নালে বুঝতে পারবে পূর্ণ হবে মনস্কাম জাগিয়া বুঝলেন না মুখে বলছে জাগিয়া আর হাতে দিচ্ছে ডেড বডি ফেলিয়া হরিনামে কাজ হবে কি এটা মায়েদের স্বভাব আছে প্রভাতে শ্রীকৃষ্ণ পূর্ণ হবে মনস্কাম জাগিয়া ও হাতে টিপে রেখে দিবে ঠিক সময় পেলে কাজ করবে তাহলে কি হরিনামে কাজ হবে জীব হত্যা হয়ে যাচ্ছে তো হরিনামের দাহিকা শক্তি আছে আপনি 2 সেকেন্ড আমার সঙ্গে গান যাদের হাতগুলো আছে হাতগুলো মহাপ্রভুর সেবায় লাগান সবাই মিলে প্রভাতে গৌরাঙ্গ নাম হবে মনস্কাম জাগিয়া গাও গোরা নাম রে প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম জাগিয়া গাও গোরার নাম রে দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে সে জন আমার হয় আমি হই তার রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি ভেতরটা ঠান্ডা হয়েছে হ্যাঁ কি না হতেই হবে পপুলার ওষুধ একদম